আমি আজকে আলু চিপ বানাচ্ছি। তাই আমি আলু কেটে সিদ্ধ করে একটু শুকানোর ব্যবস্থা করতেছি। এরকম একটা সুতির কাপড়ে সিদ্ধ করে এভাবে বিলে দেবেন পানিগুলো টানার জন্য। এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে এটাকে আলুগুলোকে একটু পানি শুষে নেব। ঠিক এভাবে এটা শুকনো কাপড় এভাবে চিপের আলুর উপর দিয়ে এইভাবে হালকা করে চাপবেন, পানিগুলো যাতে কাপড়ে টেনে নেয়। ঠিক এইভাবে চাপবেন যাতে আলুর যে আমরা সিদ্ধ করেছি যে পানি আছে পানিগুলো শুষে নেয়। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে চাপবেন হালকা করে। এটা করার মানে একটু রৌদ্র দিতে হয়। রৌদ্রে না দেওয়ার কাজ করতে হলে ঠিক এভাবে একটা শুকনো কাপড় দিয়ে একটু ঢেকে রাখবেন। সুতির কাপড়টা পানিগুলো টেনে নিলে তখন এটা শুকিয়ে যাবে। আমরা এখন কিছুক্ষণ রেখে তুলে নেব। আমরা এখন আলুর উপর থেকে এই কাপড়টা তুলে নেব। ঠিক এভাবে কাপড় তুলে যে কাপড় লেগে আছে সেগুলো ঝেড়ে নেবেন। আমার পানি একেবারে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। চিপগুলো খুব সুন্দরভাবে ভাজা যাবে। আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা এখন চিপগুলো দেব। এখন এখন না এখন আমরা যে এখানে লবণ দিয়ে আমরা পানি গুলে রেখেছি, এখান থেকে 1 চামচ লবণ পানি আমরা দিয়ে দেবো। লবণ পানি দিলে চিপগুলো মচমচে হবে এবং কুরকুরে হবে। দেখতে থাকুন আমাদের চিপগুলো কেরকম হয়, আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর আমাদের চিপ ভাজা হয়ে গেছে। একটু লাল হলে আমরা নামিয়ে নেব, তারপরে আমরা পরিবেশন করব। দেখুন আমার চিপগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন চিপগুলোকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর করে আমরা চিপগুলো ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিলাম।
তোর বাল বেশ লবণ হইছে দিয়ে দিচ্ছি। আর দে। এখন আমরা লবণের পানি দিয়ে দেব 2 চামচ। দিয়ে দিলাম লবণের পানি মুচমুচা হওয়ার জন্য লবণ পানি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর আমাদের চিপ লাল হতে যাচ্ছে। লাল হয়ে গেলে, এখনো লাল হয় নাই, মুচমুচে হয় নাই, মুচমুচে হলে আমরা নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গিয়ে। দেখুন বন্ধুরা চিপ কি সুন্দর লাল লাল হয়ে ফুলতেছে। একটু লাল হলে মানে একটু সুস্বাদু হবে, মচমচে হবে। দেখুন ঠিক এইভাবে আপনারাও বাড়িতে চিপ বানিয়ে খেতে পারবেন। দেখুন আলুর চিপ কীভাবে বানাতে হয় আপনাদেরকে আমি দেখালাম। একটু লাল হলে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা লাল হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দর চিপ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন ঠিক এভাবে লাল হলে আপনারা নামিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়ে লাল হয়েছে, একদম মচমচে হয়েছে। দেখুন এ হচ্ছে সামনটা বোঝা যায় কিন্তু এটা মচমচে হয়েছে। দেখতে থাকুন। দেখুন এবার আমরা সিদ্ধ করে ফার্নেস থেকে নিয়েছি এবং চিপে নিয়েছি ন্যাকড়ার মাধ্যমে। এভাবে না হলে আপনার আমরা দিয়ে দিচ্ছি। এখন এই যে লবণ পানি করে রেখেছিলাম, লবণ পানি যখন না হলে মচমচে হবে না, আমরা 2 চামচ দিয়ে দেবো। দেখুন লাল লাল হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে নেব। দেখুন লাল হয়ে গেছে, ঠিক এইভাবে আমরা বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন কি সুন্দর করে আমরা আলু চিপ ভেজে নিয়েছি। গরম গরম পরিবেশন করবেন, খেতে ভালো লাগবে। আমরা লাস্ট বেশ দিয়ে দিচ্ছি।
লাস্ট বেজ দিয়ে দিয়েছি। ঠিক এভাবে বানিয়ে আপনারা গরম গরম খাবেন। এই বর্ষার সময় এই চিপ বানিয়ে খেলে অনেক মজা পাবেন। আমার লাস্ট বেজ ভাজা একটু সাদা রয়েছে, এখনো লাল হয়নি। লাল হলে আমরা নামিয়ে নেব। ঠিক আমরা এভাবে বাড়িতে আলুর চিপ বানিয়ে খেতে পারবেন। আমি ঠিক যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে বানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল নাম হচ্ছে বড় ইঞ্জিনিয়ারিং, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভাজা শেষ হয়ে গেছে। ঠিক আপনি এভাবে আলু চিপ ভেজে খেতে পারবেন। আমি কিভাবে বানিয়েছি আপনারা প্রথম দেখেছেন। ঠিক এভাবে বানিয়ে খাবেন। ভালো লেগে থাকে আমার এই আলু চিপ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে